নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় এবং তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখতে পাচ্ছি আমার হাতে একটা রিপোর্ট কার্ড। তো এটা আমি পরশু দিনকে করিয়েছিলাম বন্ধুরা। তো এখানে আমি হচ্ছে কিনা হিমোগ্লোবিন টেস্ট করেছিলাম আর সুগারটা টেস্ট করিয়েছিলাম। তো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমার সুগারটা ঠিকঠাকই এসছে আর হিমোগ্লোবিনটা অনেকটাই কম এসছে। তো 8.8 এসছে আমার হিমোগ্লোবিনটা। দুখানা কাগজ। মানে ভীষণই চিন্তা তেমন একটা নেই, যদিও যে ঠিক আছে তোমার যেহেতু বেবি হওয়ার পর অনেক সময় হিমোগ্লোবিন অনেক মায়েরই কমে যায়। তো সেই কারণে এখন প্রত্যেক দিন কুলেখাড়া শাক খাওয়া শুরু করেছি, কুলেখাড়া শাকের রস খাচ্ছি। আরও যেসব খেলে তোমার খেজুর খাওয়া, দই, ডিম সবই খাচ্ছি, যেহেতু যেগুলো খেলে রক্ত হবে সেগুলো তো খাচ্ছি বন্ধুরা। তো মায়েরটাও টেস্ট করানো হয়েছিল, যেহেতু মায়ের অনেক আগে তোমার একদম কমে তখন 7 হয়ে গেছিলো। তো ওষুধ খাওয়ার পরে অনেকটা বেড়ে এখন ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ভালোবাসে মায়ের হিমোগ্লোবিনটা এখন ঠিক আছে। মানে 12 থাকার দরকার, সেখানে 11 আছে। যেহেতু গরমে একটু 19-20 হচ্ছে, যেহেতু গরমে অনেক কিছুই মা খেতে পারে না, বয়স হয়েছে, সমস্ত কিছু হজম করতে পারে না। তো সেই কারণে একটু কম আছে মায়েরও, আর আমার তো অনেকটাই কম। আশা করিনি এত কম হবে, মানে ভাবিও নি যে এতটাই কম হবে তোমার হচ্ছে না। তো কালকে যখন মানে কালকে এসছে, তো কালকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভেবেছিলাম ফার্স্টে যে তোমাদের সাথে শেয়ার করব, যে সাথে সাথে তো মেন্টালিভাবে প্রস্তুত ছিলাম না যে ঠিক আছে 2 দিন পর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। জানো যেহেতু তোমরা আমার একটা পরিবার, তোমরা অবশ্যই আমাকে সবাই হেল্প করবে। তো কাদের কাদের এই সমস্যা, এমনি নর্মালি ধরো মানে বাচ্চা হওয়ার পর অনেকে আর কি সমস্যার কারণে আমি এই হিমোগ্লোবিনটা টেস্ট করার, অন্য কিছুকে টেস্ট কেন করালাম না। তো ফার্স্টে মাঝে মধ্যে একটু শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, মাঝে মধ্যে একটু মাথা ঘুরছিল, ক্লান্তি ভাব ছিল অনেকটা, মানে একটু কাজ করলে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না। তো তারপরে আমি ইউটিউবে সার্চ করি যে এইসব কারণ কিসের জন্য হয়, নিজেই ওস্তাদি করি ওইগুলো। তো দেখার পর এবার তারপরে মায়ের কাছেও শুনি, যেহেতু মায়ের যখন হিমোগ্লোবিনটা টেস্ট করা, তার আগে মায়ের এরকম শ্বাসকষ্ট হতো, মাঝে মধ্যে মাথা ঘুরতো, ক্লান্ত থাকতো মা। তো সেগুলো মাথায় আসার পরে হাজব্যান্ডকে বলে, হাজব্যান্ড তো চলো আমরা হিমোগ্লোবিনটা টেস্ট করবো। আর তোমার হচ্ছে না মাও টেস্ট করবে, অনেকদিন ধরেই বলছিল, যেহেতু মায়ের মানে প্রায় 2 মাস 3 মাস পরপরই টেস্ট করে দেখা হয় যে হিমোগ্লোবিনটা ঠিক আছে কি না। আর হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ওষুধও খাচ্ছি, মাঝে আমি খেতাম ওষুধে হিমোগ্লোবিন বাড়ানো, তো মানে কোনো কারণ ছাড়াই খেতাম, যেহেতু দুধ খাই বুকে। তো অনেক সময় হিমোগ্লোবিন কমে যাওয়ার একটা চান্স থাকে, তো সেই কারণে আগে থেকে আমি রক্ত হওয়ার ওষুধ খেতাম। তো এত গরম না, আর মানে ওষুধের সাথে ধরো আমি সকালে যদি গ্যাসের ওষুধ না খেতাম তো গ্যাস হয়ে যেত ভীষণ। তো সেই কারণে আমি হচ্ছে কিনা গ্যাসের ওষুধ খেয়ে তারপর খেতাম। তো এতটাই গরম পড়ছে, আমি খাওয়াটা পুরো বন্ধ করে দিয়েছিলাম ওষুধ। তো আজবারও কালকে থেকে আমি ওষুধটা একদিন পর পর খাবো ভাবছি এবার। তো তোমাদেরও যদি এই সমস্যাগুলো আমার মতো দেখা যায়, অবশ্যই তোমরাও টেস্ট করো, তাহলে কি বলো তো সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা পেলে সুস্থ থাকবে, ভালো থাকবা। আর যদি সঠিক সময়ে যদি তোমরা জিনিসগুলো না করো, অনেক সময় অনেক অসুবিধা হতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ভালোবাসা দিও এবং আমাকে পরামর্শ তোমরা অবশ্যই দিও। যে কুলেখাড়া শাক খাচ্ছি আমি, খেজুর খাচ্ছি, আর তোমার হচ্ছে ওষুধ তো খাচ্ছি। তো আরও কিছু যদি তোমাদের জানা থাকে যে এটা খেলে সাথে সাথে তোমার শরীরে রক্ত তৈরি হবে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে বলতে। তোমাদের ভালোবাসা, তোমাদের প্রার্থনা যাতে এগিয়ে যেতে পারে, এবং আমি আবার 1 মাস পর টেস্ট করবো, 1 মাস পর টেস্টে যাতে একটা ভালো রেজাল্ট পাই সেই আশায় থাকবো। তোমাদের ভালোবাসা, তোমরা সবাই এটার জন্য আমার জন্য প্রার্থনা করো। ভালো থেকো, সুস্থ থেকো।